সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে ইউরিসেট 200 মিলি। এটি ওরাল সলিউশন যা মূলত প্রস্রাবের বিভিন্ন সমস্যা এবং কিডনির সুরক্ষায় ব্যবহৃত হয়। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য। আজকে আমরা জানব এই ইউরিসেট 200 মিলির কার্যকারিতা কী, যেমন মূত্রনালীর প্রদাহ বা জ্বালাপোড়া উপশমে কাজ করে থাকে, কিডনির পাথর প্রতিরোধে কাজ করে থাকে, বাদের ব্যথা এবং গাঁট প্রতিরোধে বেশ কার্যকর, কিডনির সমস্যার কারণে দেখা যায় কি পাথর জমে যায় এবং কি অ্যাসিডোসিস হলে সেক্ষেত্রে এই ইউরিসেট কাজ করে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যে ইউরিসেট 200 মিলি ওরাল সলিউশন শুধুমাত্র প্রস্রাবের জন্য নাকি কিডনির সুরক্ষা রক্ষা করা বা কিডনির মধ্যে যে পাথর থাকে সেটি গলাতে সাহায্য করে, সেটি আজকে জানব। যেমন এই ইউরিসেট 200 মিলি এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য। এটি মূলত মূত্রনালীর প্রদাহ বা জ্বালাপোড়া উপশমে বেশ কার্যকর। যেমন প্রস্রাব করার সময় যদি জ্বালাপোড়া বা অস্বস্তি হয়, সাধারণত প্রস্রাবের অ্যাসিডিটির মাত্রা বেড়ে গেলে এমন হয়ে থাকে, তবে এটি প্রস্রাবকে অ্যালকালাইজ বা ক্ষারীয় করে জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। কিডনির পাথর প্রতিরোধে যেভাবে কাজ করে, যাদের প্রস্রাবে ইউরিক বা অ্যাসিড বা সিস্টন ক্রিস্টাল জমার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে পাথর তৈরি হওয়ার প্রতিরোধ করতে এই ওষুধটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। অনেকের বিশেষ করে দেখা যায় কি প্রস্রাব করার সময় যে জ্বালাপোড়া হয় এবং কি সেক্ষেত্রে যদি আপনারা আলট্রাসোনোগ্রাম করে যদি আপনার মনে হয় যে বা দেখা যায় যে আপনার পাথর রয়েছে প্রস্রাবের রাস্তায়, সেক্ষেত্রে এই যে প্রস্রাবের যে ইউরিক অ্যাসিড বা সিস্টিন ক্রিস্টাল জমার প্রবণতা থাকে সেক্ষেত্রে সেটাকে দূর করতে সাহায্য করে বা প্রতিরোধ করতে সাহায্য করে। যেমন বাতের ব্যথা গাঁট প্রতিরোধে কাজ করে কিভাবে সেটি জানব। রক্তের এবং প্রস্রাবের ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে গেলে গিটে কিন্তু ব্যথা হয়। আপনারা জানেন কি জানি না, আপনাদের কিন্তু রক্তে এবং প্রস্রাবে ইউরিক অ্যাসিড যে থাকে সেটা বেড়ে গেলে কিন্তু গিটে ব্যথা হয়। এই ইউরিক অ্যাসিডকে দ্রবীভূত রাখতে সাহায্য করে, ফলে বাতের ব্যথার চিকিৎসায় এটি সহায়ক হিসাবে কাজ করে থাকে। এখন জানব কিডনির সমস্যার কারণে অ্যাসিডোসিস হলে কি করণীয়। কিডনি যদি শরীর থেকে পর্যাপ্ত অ্যাসিড বের করতে না পারে, তবে শরীরের অ্যাসিডিটির ভারসাম্য ঠিক রাখতে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। এখন জানব যে আমরা মূত্রনালীর জ্বালাপোড়া উপশমে কিভাবে কাজ করে, সেই ডোজটি নির্ধারণ কিভাবে করা যায় এবং কি কিডনি প্রতিরোধে আপনারা কিভাবে এই ওষুধটি সেবন করবেন এবং কি বাতের ব্যথা বা গাঁট প্রতিরোধে কি পরিমাণে আপনাকে এই ওষুধটি সেবন করতে হবে সেটি আজকে জানব। যেমন সেবন বিধি বা সাধারণ নিয়ম। বড়দের জন্য সাধারণত 10 থেকে 15 মিলি ওষুধ দিনে 3 থেকে 4 বার খেতে হবে। অর্থাৎ আপনারা যদি 1 গ্লাস পানির সাথে মিশিয়ে পান করেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তবে যাদের ক্ষেত্রে দেখা যায় কি এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে চান, তাদের ক্ষেত্রে ডাক্তারগুন যেভাবে প্রেসক্রাইব করে থাকে 1 গ্লাস পানির মধ্যে 10 থেকে 15 মিলি ওষুধ দিনে 3 থেকে 4 বার সেবন করার কথা বলে। এভাবে সেবন করলে আপনারা যেসব সমস্যায় ভুগতেছেন, আমার এই ভিডিওর মাধ্যমে যেগুলো সমস্যার কথা বললাম এটা সমাধান করতে পারবেন। তবে কিছু সাবধানতা রয়েছে, যেমন এই ওষুধটি সরাসরি না খেয়ে 1 গ্লাস পানির সাথে মিশে কিন্তু পান করতে হবে। এতে পাকস্থলীর অস্বস্তি হওয়ায় ঝুঁকি কমায়। আপনারা অবশ্যই আমি শুরুতে যেভাবে বলছি অবশ্যই আপনি 1 গ্লাস পানির মধ্যে এই ওষুধটি মিশিয়ে পান করবেন। আর যদি না করেন সেক্ষেত্রে আপনাদের অস্বস্তি হওয়ার অর্থাৎ আপনাদের পাকস্থলীর অস্বস্তি হওয়ার ঝুঁকি কমে যাবে। এখন জানবো কিছু সতর্কতা। কিডনির গুরুতর রোগ, অর্থাৎ আপনাদের কিডনির গুরুতর রোগ রয়েছে, যেমন কিডনির পয়েন্ট যদি বাড়ে যায় বা হার্টের সমস্যা বা শরীরের পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে এই ওষুধটি গ্রহণ করা উচিত নয়। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, কারণ আপনার জন্য এই ওষুধটি আপনার এই ওষুধটি আপনার জন্য কি না সেটা একজন ডাক্তার বা ফার্মাসিস্টেই বলে দিবে। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে যে কোনো নতুন কোনো ভিডিওতে।
ধন্যবাদ সকলকে।